এখন আমরা যেই লোগোগুলো দেখছি সেটি হচ্ছে প্যাথের উপর টাইপ করা হয়েছে। এখানে দেখুন অত্যন্ত জনপ্রিয় লোগো বিএমডব্লিউ, তারপর অন্যান্য যেই লোগোগুলো রয়েছে সবগুলো প্যাথের উপর টাইপ করা হয়েছে, অর্থাৎ একটি প্যাথ সার্কেল তৈরি করে সেটার উপর এভাবে টাইপ করে লোগো তৈরি করা হয়েছে। আমরাও এখন ঠিক একইভাবে প্যাথের উপর টাইপ করে লোগো ডিজাইন করব। এখানে আমরা যেই লোগোগুলো দেখতে পাচ্ছি সেটি অনেকটা সেই আগের লোগোগুলোর মতোই। পার্থক্য হচ্ছে এগুলো প্যাথের উপর টাইপ করা হয়েছে এবং উপরে যে তিনটি লোগো দেখতে পাচ্ছি এটির ভিতরে অন্য এলিমেন্ট যুক্ত করা হয়েছে, যেগুলো আপনারাও করতে পারবেন। আপনারা যদি এই প্যাথের উপর টাইপ করতে জানেন তখন এগুলো তৈরি করা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। মাঝখানে যেই এলিমেন্টগুলো সেগুলো এখান থেকে সিম্বল বা নেট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা নিজে হাতে আর্ট করে সেগুলো ট্রেস করে লাইভ ট্রেস করে আপনি এগুলো তৈরি করে নিতে পারেন। এগুলো কিভাবে করতে হয় বা লাইভ ট্রেস কিভাবে করতে হয় সেটা জানার জন্য আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন। এখানে নেচার, এখানে কিছু এলিমেন্ট আছে যেগুলো এখানে ব্যবহার করা যেতে পারে, তবে আপনি আলাদা নিজস্বভাবে নেট থেকে বা নিজে ড্রয়িং করে আপনি এগুলো এখানে লাইভ ট্রেস করে বসাতে পারেন। আমরা এখন যেই পর্বটি দেখব বা আমরা এখন যেই লোগোটি তৈরি করে দেখব সেটি হচ্ছে এটি কিভাবে ডিজাইন করতে হয় সেটি এখন আমরা দেখব। এখানে এলিপস টুলটির সাহায্যে আপনি প্রথমে এলিপস টুলটি সিলেক্ট করে নেবেন। রেক্টেঙ্গল টুল দেওয়া থাকতে পারে, আপনি এখানে রাইট ডাবল ক্লিক করে বা এই যে কর্নারে ক্লিক করে আপনি এলিপস টুলটি নিতে পারেন। আপনাকে যেই ভিতরের টুলগুলো আনার জন্য ক্লিক করে আপনাকে চেপে থাকতে হবে, তাহলে আপনি এই বাকি টুলগুলো পেয়ে যাবেন। এখানে এলিপস টুলটি সিলেক্ট করে প্রথমে একটি সার্কেল ড্র করবেন। শিফট অল চেপে আপনি যদি সার্কেল করেন তাহলে এটি সেন্টার বরাবর একটি শেপ তৈরি হবে। এরপর যেটি করবেন, এখানে টেক্সট টুলটি রয়েছে, এখানে ক্লিক করে চেপে রাখুন। তারপর এখানে দেখুন একটি টুলস রয়েছে টাইপ অন এ প্যাথ টুল, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন কার্সরের আকার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এটি এই সার্কেলের উপরে এখানে নিন। এটি বাই ডিফল্ট এরকম থাকবে, অর্থাৎ এই মাঝখানে থাকবে। এরপর ধরা যাক আপনি কোম্পানিটির নাম লিখলেন ডিপ গ্রিন। এখন আমরা এই টেক্সটটি এই সার্কেলের মাঝ বরাবর নিয়ে আসব, অর্থাৎ এই টেক্সটটি যেন মাঝ থেকে অর্থাৎ সার্কেলের মাঝ বরাবর থাকে। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সটটি সিলেক্ট করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করুন। বাই ডিফল্ট এটি দেওয়া থাকে, আপনি যদি এখানে সেন্টারে ক্লিক করেন তাহলে দেখুন টেক্সটটি মাঝ বরাবর চলে এসেছে। এবার আমরা সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটি আমাদের কাঙ্ক্ষিত প্লেসে প্লেস করব। এখানে দেখুন কার্সর নেওয়ার পর কিছু চিহ্ন আসে, এই চিহ্নগুলোর মাধ্যমেই এগুলো আমরা আমাদের প্রয়োজনীয় স্থানে নিয়ে বসাতে পারবো। বাকি অর্ধেক এটার ভিতরই আছে, এখানে প্লাস সাইন দিয়ে সেটি বোঝাচ্ছে। এরপর সেটি ড্রাগ করে আমরা ঠিক এখানে একটি দেখুন এই বরাবর একটি দাগ উঠে গিয়েছে, অর্থাৎ এটি মাঝ বরাবর সেন্টার বরাবর রয়েছে। এবার এটিকে আমরা একটু স্পেস বাড়াতে বা কমাতে পারি। যেহেতু আমি আগে আমার নিজের লোগোটি করেছিলাম তাই স্পেস পূর্ব থেকে বাড়ানো রয়েছে, কিন্তু আপনাদের নাও থাকতে পারে। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এটি বাই ডিফল্ট এরকম দেওয়া থাকে, আপনি এখানে ক্যারেক্টার প্যানেলটি নিয়ে আসবেন। উইন্ডো মেনু থেকেও ক্যারেক্টারটি আনতে পারেন। তারপর ক্যারেক্টার প্যানেল নিয়ে এসে এখানে একটি আইকন আছে, এখানে আপনি এটি আপনার পছন্দ মতো বাড়াতে পারেন। আমি এখানে 200 দিয়ে দিলাম, তাহলে দেখুন প্রতিটি বর্ণের মাঝে অনেকগুলো স্পেস চলে আসে। এবার এই লোগোটিকে নিচের এই সাব ট্যাগটি আমরা এখানে নিয়ে আসব। সেটি করার জন্য প্রথমেই এই টেক্সটটি আমরা কপি করব, কন্ট্রোল সি চাপুন, তারপর এডিটমেন্টে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট বা কন্ট্রোল এফ চাপুন। এরপর যেটা হবে সেটা হচ্ছে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে দুটি ডিপ গ্রিন টেক্সটটি রয়েছে। এবার এটিকে আমরা এই আইকনে ক্লিক করে
এদিকে নিয়ে আসবো। এখানে দেখুন চলে এসেছে। এবার এটি টেক্সটটিকে আমরা এডিট করে দিব। এখানে আমরা লিখব ধরা যাক গার্ডেন। এবার এটি কন্ট্রোল এ চেপে আমরা ফুল টেক্সটটি সিলেক্ট করব, তারপর কন্ট্রোল শিফট লেস গ্রেটার দেন ই চেপে আমরা এটি সাইজ কমিয়ে দেব। সাইজ কমানোর পর আমরা এটিকে আমাদের প্রয়োজনীয় স্থানে আমরা নিয়ে আসব। ইচ্ছা করলে এটিকে আমরা এর মাধ্যমে আমরা স্পেস বাড়াতে বা কমাতে পারি। সবকিছু আমাদের নিজের উপর ডিপেন্ড করে। এভাবেই আপনি খুব সহজে এরকম একটি শেপ তৈরি করতে পারেন। এরপর কালার আপনি আপনার নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। এবার আমরা ঠিক একইভাবে এই লোগোটিকে তৈরি করব। এটিকে আমরা প্রথমেই যেটা করব, ডুপ্লিকেট করব। সিলেক্ট করে অল চেপে আমরা এটি ডুপ্লিকেট করি। যেহেতু এরকম টেক্সটই রয়েছে, এবার এর ভিতরে কিভাবে এটি করতে হয় সেটা আমরা এখন দেখব। আমরা শুধু এই টেক্সটটিকে ডুপ্লিকেট করতে পারি। এবার এটি যেহেতু আগের মতোই রয়েছে, এর ভিতরে যেই অংশটি রয়েছে সেটি এখন আমরা করব। প্রথমে এটি সিলেক্ট থাকবে। সিলেক্ট করার পর এখানে দেখুন একটি টুল রয়েছে, স্কেল টুল। এখানে ডাবল ক্লিক করুন। এরকম একটি প্যানেল আসবে। ইউনিফর্মে আপনি 75% দিন। তারপর প্রিভিউটি চেক করে দিন। এটি হচ্ছে আমাদের রিয়েল কপি। এখানে প্রিভিউ দিলে এটি আমাদের এরপরে কপিটি চলে আসে। তারপর কপি দিন, অর্থাৎ আগের অংশটিও থাকবে, সাথে সাথে নতুন একটি স্কেল মাধ্যমে নতুন একটি টেক্সট তৈরি হবে, কপি। দেখুন এখানে দুটি টেক্সট তৈরি হয়ে গিয়েছে। এবার আপনি আপনার ইচ্ছা মতো আপনি এই টেক্সটটি এডিট করে নিতে পারেন। এখানে আপনি হয়তো দিতে পারেন গার্ডেন ডিজাইন। কন্ট্রোল শিফট চেপে আমরা টেক্সট একটু ছোট করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত লোগো। এবার আপনি আপনার পছন্দ মতো ফন্ট চেঞ্জ করে বা কালার চেঞ্জ করে বিভিন্ন রকমের লোগো তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ।